নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুলি কিচেন। আজকের রেসিপি হলো মালপোয়া। সব বাড়িতেই কিছু কলা বেঁচে যায়, যা কেউ খায় না, নষ্ট হওয়ার মতো হয়ে যায়। সেগুলোকে ছাড়িয়ে দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে হাফ প্যাকেটের মতো সুজি দিয়ে দিয়েছি, 250 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে একটু এলাচ দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে বা গন্ধটা ভালো হয়। একটু ঘিও দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আমি এখানে 2 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। আমি হাতের আন্দাজে দিয়েছি, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আমি এখানে 2 চামচের মতো দুধ দিয়ে কলার পেস্টটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মাখাতে থাকবো যতক্ষণ না আমি যেমনি ব্যাটার চাইছি তেমনি ব্যাটার হচ্ছে। দিয়ে এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কলাটা আমার আগে থেকেই মিষ্টি, তাই জন্য আমি চিনি এখানে কম দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দেবো। কড়াইয়ে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে যে ব্যাটারটা কিছুক্ষণ রেখেছিলাম 15 মিনিটের মতো, দিয়ে একটু ঠিক হয়ে গেছে সুজি থাকার ফলে। এবারে আমি একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে রেখে দেবো। অল্প ব্যাটার দিয়ে দেখলাম যে কেমন তেলটা গরম হয়ে গেছে। আমার এখানে তেল গরম হয়ে এসছে। আমি ব্যাটারটা একটা হাতায় অল্প অল্প করে দিয়ে মালপোয়ার শেপে ভেজে নেব। আপনাদের এই রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলেও লাইক করবেন, যদি কোনো খারাপ থাকে তাও জানাবেন। মোটামুটি আমি ধিমি আছে ভালো করে আস্তে আস্তে করে ভাজা করে নিয়েছি। লাল লাল হয়ে এসছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা থালাতে। সবগুলো ভাজা করে উঠিয়ে নিয়ে আমি পরিবেশন করব। আমি একটা সাদা প্লেটের মধ্যে মালপোয়াগুলো সব সাজিয়ে এবারে আমি আপনাকে ছিঁড়ে দেখাবো যেটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর টেক্সচারটা এসছে, খেতেও খুব ভালো হয়েছে।